তো আজকের ব্লগে থাকছে মাম্মা কেন ট্রফি পেলো আর আমি সারাদিন কি করলাম, রান্না বান্না কি হলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেও পারিনি আর বিছানাও গোছাতে পারিনি। আজকে রবিবার, মামার ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্য ওই ড্রয়িংগুলো যেহেতু আমার বাড়ি ছিলাম না, আজকে রবিবারে সবটা দেখাতে গেছিলাম। আর মামা হচ্ছে গিয়ে রয়েছিল ড্রয়িং ক্লাস যায়নি আর ড্রয়িংগুলো কিছু কমপ্লিট করেনি। এবারে বলে ঘুম থেকে উঠতে না উঠতে আমি জিজ্ঞেস করলাম, মামা তোমার ড্রয়িং ক্লাস রয়েছে, ড্রয়িংগুলোর ক্লাসে রঙগুলো করা হয় তো বলছিল কিছু না, তুমি রঙ করে আমাকে রঙ করে দিতে হবে এবং আঁকাগুলো বাকি আছে, আমাকে হেল্প করে দিতে হবে, হাত হাত হয়ে যায়, ওকে আমি রঙ করে দেবো আর ও হচ্ছে গিয়ে আঁকবে, তারপরে খেতে দেবো, তারপরে খেয়ে দিয়ে ড্রয়িং ক্লাস যাবো। আমি এখন বিছানাও গুছাতে পারিনি, সবে ঘুম থেকে উঠে বসে ওর রঙ করতে শুরু করে দিয়েছি। মামা কিন্তু চাউমিন খেতে বসে পড়েছে আর মামাকে পাশের রুমে খেতে দিয়েছি। আমার এখন ওই রুমে অনেক কাজ আছে, ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপর আজকে অনেক কাজ। চলো, আজকে কিন্তু আমার ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি আর অনেকগুলো বাসনও পড়েছে ধোয়ার আর কাচার পড়েছে। দেখো এখান থেকে আমি বৃষ্টির জল ধরি, অনেক জল ধরি, তো এখানে বসে কাচবো, বাসন ধোবো। আর মামা কিন্তু খাবার দিয়ে দিয়েছি, মামা খাচ্ছে। এবার মামার কাছে দুটো অপশান ছিল, দুধ আর এটা মামার জন্য চাউমিন করে রেখেছে, তো মামা চাউমিনটাই বেছে নিল। খাও, মামা রেডি হয়ে গেছে, মামা তারপরে যাবে ড্রয়িং ক্লাসে। ঘরের কাছেই ড্রয়িং ক্লাস, অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে যাবে মামা খেয়ে দিয়ে। খাও। তো আমি কিন্তু ঘর এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ঝুঁকে কাজ করা একদমই বারণ, তো সেই জন্য তো এখন ঝাড় ফাড় ঠিক করে দিতে পারছি না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে দিই। মামার পাপা তো কাজে বেরিয়ে গেছে, বললামই তো শরীর খারাপ দিয়ে আমার, ওই জন্য সকালবেলা আমাকে ডাকে না ঘুম থেকে। চলো কাজগুলো আমার কমপ্লিট করে নিই, তারপর রান্নাঘরের দিকে যাবো, রান্না হয়েছে কি হয়নি, যদি হয় তো ভালো, আর না হলে করে নেবো গিয়ে। চলো টাটা। তো তারপরে আমি কিন্তু চলে গেছিলাম নিচে আর গিয়ে দেখি রান্না হয়েছে। তো আজকে খাওয়ার বেশি লোক নেই, তো অল্প উচ্ছে ভাজা, আর উচ্ছে ভাজা সবাই খায় না। আর এখানে হয়েছিল কাটা মাছ আর হয়েছিল ছোট ছোট যে কাটি কচু আছে, তো সেটারই চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল। তো আজকের মতো এইটুকুনি রান্না বান্না, যেহেতু সবাই খাবে না সেই জন্য। ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে আর কাঁচাও হয়ে গেছে, এক বালতি কেচেছি গাইজ ওখানে বসে বসে। যাই হোক, আর এখন আমি শুকো দেবো, দিয়ে তারপরে স্নান করবো। আর আমি কিন্তু ওষুধ খেয়ে দুটো বিস্কুট খেয়েছিলাম, সেই জন্য এত কাজ করতে পারলাম। আর এখন আমার মাথা যন্ত্রণা করছে। চলো এবার এগুলো শুকো দিয়ে স্নানটা করে নিই। এই দেখো আমার মামা ট্রফি নিয়ে চলে এসছে। এটা কিসের জন্য পেয়েছো ট্রফিটা? এইটা আমি হাতের লেখাতে পেয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে ট্রফিটা। এই তো বড় মামা কিন্তু ড্রয়িং ক্লাস থেকে ট্রফি পেয়েছে। এই যে দুষ্টু, যাইনি তাই পাইনি। আমার স্নান হয়ে গেছে, যায়নি তাই পায়নি, স্নান হয়ে গেছে। জামা প্যান্টগুলো শুকনো ছিল, এগুলো এখন গোছাতে হবে আমাকে। বলো। আর ওই যে এইটা আমার ঠাম্মি, যখন ঠাম্মিকে দেখাতে গেছিলাম তখন ঠাম্মি এইটাকে পুজো করেছে, ঠাম্মি বলেছে এটাকে যত্ন করে রাখতে, আমি যত্ন করেই রাখবো। কোথায় রাখবো যত্ন করে? যত্ন করে ওখানে রাখবো। তাই? আচ্ছা ঠিক আছে, আমার এটা খুব পছন্দ হয়েছে, খুব। ঠিক আছে চলো, পাপাকে আমি দেখাবো। দিদি দেখে নিয়েছে আগে থেকে, তাই না? দিদি এখানটা রেখে দেবে, বলবে যখন ঢুকবে পাপা তখন চোখ বন্ধ করে রাখবে, তখন পাপাকে এখানটা এনে পাপাকে দেখাবে। পাপা সারপ্রাইজ, পাপা সারপ্রাইজ। সারপ্রাইজ। হ্যাঁ, জামা প্যান্টগুলো গুছিয়ে দাও, তুমি ওইগুলোর মধ্যে এরকম চটকাচ্ছ, ওগুলো ভাঁজ পড়ে যাবে। মামা সরে আসো। পাপা ঠিক আছে চলো। এই দেখো বিছানায় কাগজটা আমি কেন পাতি, এই যে দেখো দুটো যে ব্যাং, ঠিক আছে, ওর জন্য বিছানায় কাগজটা আমি পাতি। বিছানায় আমি ওইগুলো একদম পছন্দ করি না। চলো।